ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত ডিপ্লোম্যাটিক নবী একজনও নাই। একাই উম্মত। একাই কি উম্মত? ইব্রাহিম উম্মাতান কানিতান শাকিরান লিআনুবি। সূরা নাহলের ভিতরে আল্লাহ তার প্রশংসা করেছেন। ইব্রাহিম একাই ছিল উম্মত। একা কি উম্মত? তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম, নিচের দিকে এরকম করলেন, মারলেন। বাল ফাআলা কাবীরুহুম, তাদের বড়টা ভাঙছে। ওরা মনে করছে বড় মূর্তি ভাঙছে বোধহয়। হুম লা তানতিকুন, নমরুদ বলল, হে ইব্রাহিম, এরা তো কথা বলতে পারে না। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তিনি বললেন উফিল লাকুম মাইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন তোমরা আল্লাহ ছাড়া এই সমস্ত ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? কেন বানিয়ে নিয়েছো? সবার মাথাগুলো নিচের দিকে। এবার নমরুদ বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, যখন দলিলে পারে না তখনই লাঠি নেয় সন্ত্রাসীরা। স্বৈরাচারও যখন যুক্তিতে পারে নাই হাজার হাজার লোককে মেরে ফেলেছে। জামাতের 11 জন আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিনা অপরাধে বিদায় করা হয়েছে। ঠিক না ঠিক? এদের কাছে কোনো দলিল নাই। 400 কোটি টাকার মূর্তি বানিয়েছো এক মানুষের। কেন বানিয়েছো? আমার নবী মূর্তি ধ্বংসের জন্য দুনিয়াতে এসেছে। ঠিক না ঠিক? মূর্তি বানালে কেন তো? আচ্ছা ঠিক আছে, আমার প্রিয় চাচার প্রোগ্রাম আছে, আপনারা দোয়া করবেন। তাও অনেকক্ষণ সময় দিয়েছেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আমরা আজকে জিকিরের উপর কথা বলবো, রাজি আছি তো? জিকির নিয়ে যে কত কিছু হয় আমাদের দেশে, লাফান্না জিকির, সেকেন্ডা জিকির আছে না, আবার ডিজে জিকিরও আছে। ওই যে ফেসবুকে আপনি টিপ দিবেন, দেখবেন একটার পর একটা আসতেছে। জিকির করতে করতে হুজুরে নিয়ে লাফ দিয়ে পড়ে। আবার আরেক গ্রুপ গান বানায়, এত লাফাস কেন রে তুই, এত লাফাস কেন? লাফায় আল্লাহ রে পাইলে আগে পাইতো ব্যাং। দেখছেন না কি শুরু হয়েছে বাংলাদেশে? এগুলোরে মানুষে কয় সহি বলে। এগুলো শয়তানের হাড্ডি, নোংরা। একজন নবীও জিকিরের সময় শরীর লালান নাই। আল্লাহ সূরা আনফালের ভিতরে বলছেন জিকির কিভাবে করবা। কোরআন শরীফে নাই বোধহয় কিছু আছে তো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। অবস্থা খারাপ। আল্লাহু আকবার। জোরে বলেন সবাই আল্লাহু আকবার। এই তো হইছে আল্লাহু আকবার। এক মস্কান আল্লাহু আকবার বলছে, সারা ভারত কেঁপে উঠেছে। ঠিক কি না? এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবরের চেয়ে বড় অস্ত্র আর কিছুই। ওই পুলিশও বন্দুক ফেলায়া দৌড় দিছে। যখন পোলাপানে কইছে আল্লাহু আকবার, পুলিশও কয় কোন দিক থেকে আসে আল্লাহু আকবার। এটা সবচেয়ে বড় অস্ত্র। কারণ আমরা যখন একজনে বলি, আমাদের সাথে 20 জন ফেরেশতা আল্লাহ দিয়ে দেয়, কমসে কম 20 জন। কয়জন? 20 জন। আল্লাহ বলছেন সূরা আনফাল, ইন আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি আল্লাহ তোমাদেরকে 200 মানুষের উপরে বিজয় দান করে দেব। আমরা বলি একজন, আল্লাহ করে দেয় 20 জন। কয়জন? 20 জন। জিকির কাকে বলে? জিকিরগুলো যারা ধ্বংস করতে আসছে এরা ধ্বংস হয়ে যাবে। 17 বছর একটা হলের মসজিদে আজান দিতে দেওয়া হয়নি। অসংখ্য আলেমদেরকে মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হেফাজতে ইসলামে কত লোক মারা গেছে এখনো কোনো হিসাব নাই। হিসাব বেরোবে, একজনের কাছে আসে হিসাব। তিনি কে? কে তিনি? সমন্বয়ের এদের আহতের সংখ্যা, নিহতের সংখ্যা কত? 1500 পার হয়েছে। বাড়ছে। কি হচ্ছে? বাড়ছে। আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আপনি কাউকে খুন করেছেন, আপনার সুখ শেষ, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও। কোন খুনি ঠিকমতো ঘুমাতে পারে না।
কোন খুনি তার বাড়িতে থাকতে রাতে সে দেখে খুন আর খুন, স্বাভাবিক চলতেও পারে না। এজন্য জল্লাদগুলো শেষ জীবনে এসে পাগল হয়ে যায়। কি হয়? পাগল। ওই স্মৃতিগুলো তাদের চোখের সামনে ঘুরে। খবরদার, কারো জীবন আপনি হরণ করেছেন, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যা গুনাহ তা দান করবেন কে? সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলছেন, মান কাতালা বিগাইরি নাফসিন কাআন্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সারা পৃথিবীর মানুষ হত্যার গুনাহ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। ওমান আহইয়াহা কাআন্নামা আহইয়া আন-নাসা জামিআ। কেউ যদি কাউকে বাঁচায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যেই সওয়াব সেটা দান করবেন কে? আমরা মজলুমের পক্ষে থাকব, জালেমের কাছে যাব। রাজি আছেন তো? জাফর, খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। আমার জ্ঞাতি গোষ্ঠীতে চেয়ারম্যান, তারপরে আরো অন্যান্য পদবী লোকেরা ভরা। খুব কষ্টের কাজ বাংলাদেশে চেয়ারম্যান হওয়া। রাত 3টার সময় গিয়ে কয়ে, চেয়ারম্যান সাহেব উঠেন, বউ আমারে বাইর করে দিছে। তো বউ বাইর করছে কেন? বউয়ের খাটে শুয়েই বউয়ের লগে ঝগড়া করে। বউকে আমার খাটে থেকে নাম। এরকম কম জাত আছে না নাই? যৌতুক খাওয়ালো অবশ্য আপনাদের এখানে নাই, আছে কি নাই চেয়ারম্যানে বেশি জানে। আমরা হারাম খাবো না, হারাম খাইছেন যেখানে মরছেন সেখানে। হারাম ধরবো না, হারামের ভিতরে কোনো আরাম, হালালের ভিতরে আরাম আছে না নাই? ওই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা দিনের শেষে যখন বাড়ি ফিরে যায়, মুখে সুন্দর সুন্দর গান ধরে, মন মাঝি তোরে বইঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আমি কত গান এই রিক্সাওয়ালাদের থেকে শিখেছি। শোনো শোনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো। কার কাছে চাইতে হবে? কি দোয়া করেছেন দেখেন জাতীয় কবি, মসজিদের ঝাড়ুদার যেন হয় আমার হাত। মসজিদে গেলেই ঝাড়ু দিয়ে দিবেন, ওই মসজিদের খাদেমের অপেক্ষায় থাকবেন না, আপনি ঝাড়ু দিবেন। যত মানুষ সেজদা দিবে তত মানুষের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। একটা মেসের কাঠি খরচ করলেন, একজনের বাড়িতে মেহমানদারিতে আগুন জ্বালানোর জন্য একটা মেসের কাঠি দিলেন, এই বাড়িতে যত মানুষ খাবে সবার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আপনি যদি কোনো খারাপের রাস্তা দেখিয়ে দেন, খারাপকারীর মতো গুনাহ আপনাকে দান করবেন কে? মিথ্যা মামলা দেয়া হয়েছে আমাদের বিরুদ্ধে, ঠিক না ঠিক? যারা দিয়েছ তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। মাপ চা, যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিস, ও যদি মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। তুই মিথ্যা কথা বলস, মিথ্যা মামলা দেস, আলাস্তানিবু কাওলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর। এই মিথ্যা কথা থেকে বাঁচো, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো, বলেছেন রাহমাতাল লিল। আবার সূরা হজের 30 নম্বর আয়াত, রাসূল বসেছেন মসজিদে নববীর মিম্বারে, বসে পড়ছেন, অস্তানিবুর রিজসা মিনাল আওসান অস্তানিবু কাওলাজ জুর। তোমরা ঘৃণ্য মূর্তি পূজা থেকে বাঁচো, তোমরা বাঁচো মিথ্যা সাক্ষী থেকে। মিথ্যা সাক্ষী যেখানে, মূর্তি পূজা সেখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মৃত্যুর ভয় আমাদেরকে দেখে লাভ নাই, লাভ নাই, কারণ মুসলমানরা মরার জন্যই দৌড়ায়, ঠিক না বা ঠিক? শাহাদাত আমাদের জীবনের শ্রেষ্ঠ কামনা, আমরা সব শহীদ হতে চাই। রাজি আছো কিনা? হাত তুলে দেখা দাও মুসলমান। কারে ভয় দেখাও মৃত্যুর? আমরা প্রত্যেক দিন মৃত্যুর জন্য দোয়া করি। আমাদের দোয়া আছে না? রাসূল একদিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কাঁদলেন, রাতেও কেঁদেছেন সারা রাত। 3টা আয়াত নাজিল হলো যখন। কয়টা? 3টা।
সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূল আপনি এত কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই আয়াত যখন নাজিল হলো তার আগ থেকেই নাজিল হলো 96 সূরা আল ইমরান। ইন্না ফি 196 ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। এই তিন আয়াত যখন নাজিল হলো সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। তিন আয়াতের শেষে হলো তাওয়াফানা মা'আল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কি দেন? মৃত্যু দেন। আমরা যখন মারা যাবো আমার ডান পাশে বাম পাশে সামনে পিছনে যেন থাকে নেককার ফরেজগার। নেককার কারা? মসজিদে যারা যায় তারা কি? আরো জোরে বলেন। কোরআনের দল যারা করে তারা কি? সারাক্ষণ তসবিহ যারা করে তারা কি? মানুষের জমির আইল ঠেলে যারা তারা কি? হ্যাঁ, জনগণের সম্পদ চুরি করে যারা তারা কি? করোনার চাল যারা খেয়ে ফেলে তারা কি? নামাজ পড়ে রোজা রাখে কিন্তু চুরিও করে, এদের কি অবস্থা হবে বলেন? রাসূল বলছেন আল্লাহ জানেন, আল্লাহ জানায়া দিছে। কয় আল্লাহ জানে? কত বড় আল্লাহর ওলি, নিজে দায়িত্ব নিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? হু ইজ বেগার হু হ্যাজন্ট গট এনিথিং, পেনিলেস। কে নিঃস্ব? শাহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা কুদওয়াতানা হাবিবানা حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা?
বেশি টায়ার্ড হয়ে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ, বসতে বসতে টায়ার্ড হয়ে গেছেন। একটু দাঁড়াবেন নাকি? দাঁড়াবেন? ভালো আছেন তো? আরো জোরে। আমরা ভালোই থাকি, ডাকাতেরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, চোররা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা দেশে আছি, ওরা পালিয়ে গেছে, ঠিক কিনা? হারাম কাজ ছাড়, নইলে দুনিয়াও শেষ, আখেরাত কোনো হারামের সাথে থাকবো না। রাজি আছেন মুসলমান? আল্লাহর কোরআন নিয়ে থাকবো, রাজি আছেন? হাত তুলে দেখা দাও। বসে আছেন কেন? আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। স্লোগান পর্যন্ত দিতে পারি নাই শয়তানদের জন্য। তাকবীর স্লোগান দিব, এটাও বলছে এটা নাকি জামাতের স্লোগান। এক বেটি জবাব দিয়েছে, আমরা সব জামাত হয়ে গেছি। হ্যাঁ, আমরা সব আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা কোনো দলের গোলাম নই। কার গোলাম? আল্লাহর গোলাম। জমিন যার, আইন মানব তার। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। রাসূল একটা দরুদ নিজে পড়তেন, আমরা সেটা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই আকাশের 7টা দরজা খুলে যাক, ঠিক না ভাই? ঠিক। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? নেয়ামত বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন? নেয়ামত। উত্তরবঙ্গের নেয়ামতেই বাংলাদেশ চলছে। বিগত 25 বছর উত্তরবঙ্গই বাংলাদেশ চালিয়েছে, এখনো বাংলাদেশ উত্তরবঙ্গই চালাচ্ছে। সাইদের বাড়ি কোথায়? কোথায়? আর ওই 2 মহিলার জামাইয়ের বাড়ি কোথায়? কোথায়? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বরকত সবচেয়ে বেশি, তরকারির দাম এখানে সবচেয়ে কম। এখানে মানুষের জীবন ধারণ সহজ। পোলাওর চাউলের দামও কম। 1 প্লেট পোলাও মাত্র 20 টাকা। ঢাকাতে হলো 120 টাকা। এত বরকত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আবার পড়ছি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী আপনার সুন্দর একটি তাফসীর অনুষ্ঠান পেশ করছেন এখানে। 28তম তাফসীরুল কোরআন মাহফিল, কালুগাড়ি, চন্দ্রহাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। হিন্দুগণ আমার গেল না। যেগুলো দেশ চালিয়েছে এগুলো তাদের দোষও ছিল, এগুলো এই জন্য যায়নি। এ সমস্ত পচা নাম থাকবে কেন? রাসূল প্রথম নামের উপর অপারেশন চালাতেন। কোথাও গেলে যদি নাম খারাপ দেখতেন সাথে সাথে চেঞ্জ করতেন।
যেমন মদিনাতে গিয়ে নাম পাইছেন, কি নাম? ইয়াসরিব। বলছে আজকে থেকে এটা মদিনা। আজকে থেকে কি? মদিনা। মদিনা মদিনা। যে একবার ইয়াসরিব বলবে 3 বার ইস্তেগফার করতে হবে, 10 বার মদিনা বলে কাফফারা দিতে হবে। এতটা কঠোর ছিলেন। ইহুদিদের কোনো রসম তিনি রাখেন নাই। ইহুদিরা জুমার দিন রোজা রাখে, রাসূল বলছেন জুমার দিন রোজা রাখতে পারবা না। ইহুদিরা সেহরি খায় না, রাসূল বলছেন ফিস সাহুরে বারাকা, সেহরি খাবা আল্লাহ বরকত দান করে দিবেন। ইহুদিরা ইফতারি করে দেরিতে, রাসূল বলছেন যত তাড়াতাড়ি ইফতার করবা তত বেশি বরকত পেয়ে যাবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকে রোজা রাখছেন তো আপনারা? কেউ রাখেন নাই? এই এই প্রিন্সিপাল বন্ধ করো ফোন। না বলবা না এখান থেকে। আজকে রাসূল রোজা রাখতেন, আপনারা রাখলেন না কেন? হ্যাঁ বলে জানিও তো না। 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কয়দিন? কি কি বার? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার কেন? 2 কারণ। ওনার জন্ম সোমবারে, জন্মদিবস পালন করলে কি রাখবেন? রোজা রাখবেন। আর সোমবার ওহী ওনার কাছে প্রথম নাজিল হয়। আবার সোমবারের সপ্তাহের আমল নামাগুলো ফেরেশতারা প্রথম লেখা শুরু করে। আর বৃহস্পতিবারে এগুলো আল্লাহর কাছে যায়, এই জন্য তিনি বৃহস্পতিবারও রোজা রাখতেন। আবার বৃহস্পতিবার জান্নাতের দুয়ার আল্লাহ খুলে রাখেন। রাখবেন তো? একটা রোজা জাহান্নামকে আকাশ জমিনের চেয়ে দূরত্বে সরিয়ে দেয়। রাসূল বলছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, আমি নিজে আল্লাহ তার পুরস্কার হয়ে যাব, অথবা আমি নিজ হাতে তাকে পুরস্কার দান করব। আনা আজজি বিহ আও উজজা বিহ, আমি তাকে নিজে পুরস্কার দিয়ে দেব। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল 3টি। কয়টি? জোরে বলেন। 3টি। তিনি 3টি স্লোগান দিতেন, আলবিস জাদিদান, এশ হামিদান, মুত শহীদান। নতুন পড়ো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। আলহামদুলিল্লাহ। আর সুযোগ পেলেই রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। এখানে প্রথম দিন এসেছে, আজকের সভাপতি হলো আলহাজ মাওলানা মুসলিউদ্দিন সাহেব, নাকি না গতকালের? ও শেষ দিন মাওলানা মোহাম্মদ তরিকুল আলম খান। মাশাআল্লাহ। আপনি কি করেন? কোথাকার? মাশাআল্লাহ। কামেল কবে হয়েছে আপনার? তা আমরা 2জন ক্লাসমেট। আমার ক্লাসমেট কি বুড়ো হয়েছে দেখেন। আমিও 86-তে কামেল, 85-তেও 86-তে। আমাদের তো প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমার হুজুর যত ইলমি খেদমত করেছেন, আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করুন। আরে আমিনও বলেন। আমিন। জোরে বলেন আমিন। আমিন জোরে বললে গুনাহ সব মাফ হয়ে যায়। রাসূল বলছেন ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, সব গুনাহ মাফ। এবার বলেন আমিন। এই তো হইছে। ইহতাজ্জাল মসজিদ। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, মসজিদে নববী কাঁপতো এরকম থরথর করে। এখন আমরা তো মসজিদে যাই যে জ্যাতা না মরা বোঝাও যায় না। একটু গর্জন করবেন। মুসলমান হলো জিন্দা আল্লাহর, জিন্দা আল্লাহর বান্দা, এই জন্য সবসময় গরম থাকে, ঠিক কিনা? আর ওদের দেবতাও মরা, ওরাও মরা। আমাদের আল্লাহ কি? হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব। এই জন্য যেখানে মুসলমান থাকে গর্জন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গতকালকে আমন্ত্রিত অতিথি আমাদের আবু জাফর মন্ডল আসছিলেন, চেয়ারম্যান। ও জাফর, মাশাআল্লাহ, খুব ইয়ং চেয়ারম্যান। কোন দল? স্বতন্ত্র? হ্যাঁ, স্বতন্ত্র বলতে কিছু আছে নাকি? না, ভালো মানুষ। ভালো না হলে পলায় যেত, ভালো না হলে পলায় যেত। যদি ওই কাম করতো তাহলে ভাগতো। আল্লাহ তাকে কবুল করুক কোরআনের জন্য। বলেন আমিন। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আমাদের অতিথি
আবু জাফর মণ্ডল 2 দিনই আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস আহমদ আলী সাতক্ষীরা আমার অত্যন্ত স্নেহের। আমি সাতক্ষীরা গেলে 3 আলী থাকতো আমার সাথে, ওমর আলী, আহমদ আলী আর হইল বেলালি, আমিরুল ইসলাম, বেলালি, তিনজনই মুহাদ্দিস। আহমদ আলী এখন ভালো বলে। আল্লাহ তার সুন্দর কোরআনের আলোচনাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করে। প্রভাষক হেদায়েতুল ইসলাম সাহেব কথা বলেছেন। আজকে কথা বলেছেন মাওলানা মাকসুদ আল আজামি। মাকসুদ আল মাসউদ আজামি, নাম ছোট করবা, আমাদের দেশে নাম বড় করার সুন্নত মনে করে। এত বড় নাম, শাহ সুফি কুতুবে রব্বানি মাহবুবে সুলকানি সারাগায়ে খাজ্জানি কুতকুত শাহ, এটা কি নাম? এগুলো সব নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? আদম, নূহ, ঈসা, মূসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় শব্দ? এক শব্দ। নাম ছোট করা সুন্নাহ, বড় করা সুন্নাহ না। আমার ওস্তাদ সমতুল্লাহ আলমী দ্বীন, বগুড়া না, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, হাজার হাজার আলেমদের ওস্তাদ। আমি ছোটবেলা থেকে যার স্নেহ পেয়ে এতটুকু এসেছি। ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নকিব প্রিয় আল্লামা আলমগীর হুসাইন হাফিজাহুল্লাহ আমার আগে সূরা তহার শেষের দিকের একটা অসাধারণ আয়াত থেকে কথা বলেছেন, আর সূরা মায়েদার একটা আয়াত থেকে তিনি কথা বলেছেন। আল্লাহ ওনারা আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করে। আল্লাহ চাচার হায়াতকে দারাজ করে দিন। এখানে আমাদের প্রিয় প্রিন্সিপাল সাহেব আছেন, বর্তমান প্রিন্সিপাল। আরও অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আরও অনেক স্যাররা আছেন যাদের ছাত্ররা আমাদের চেয়ে জ্ঞানী গুণে অনেক বড়। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, খেটে খাওয়া মানুষ যারা খেতে কাজ করে, এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল। আর বলতেন আল কাসিব হাবিবুল্লাহ আল কাসিব আদুউল্লাহ, হাত দিয়ে যারা কষ্ট করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। এখন আমরা উল্টিয়ে নিয়েছি, দরগায় বসে পেট মোটা করে এগুলো রেখে ওই ওলি। এগুলি ওলি না, উলি। এগুলো কি? উলি। যারা খেতে খামারে কাজ করে এরাই হলো আল্লাহর ওলি। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেতেন নিজে, পেটে থাকতো পাথর বাজা ভুলতে পারি না যে, সেই নবীজির পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তো কেহই নাই, ঠিক কিনা? কূপ থেকে পানি তুলেছেন রাহমাতাল লিল আলামিন, খেতে কাজ করেছেন রাহমাতাল লিল। প্রথম নবী ছিলেন চাষি। প্রথম নবী কি ছিলেন? কি নাম জানি? আদম আলাইহিস সালাম আবাল বাশার। চাষকে আল্লাহ বড় বেশি ভালোবাসেন। আর আল্লাহ প্রশ্ন করেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা ফসল ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, পানি কি তোমরা নাজিল করো না আমি আল্লাহ উপর থেকে নাজিল করে দেই। সব কিছু দেন কে? কিন্তু আমাদের দেশের কিছু নাফরমান মানুষ বলেছে দুর্গার কারণে নাকি ফলন বাড়ে। আরে দুর্গারে তো ওরাই পানিতে ফেলায়, তোরা এটার কারণে কিসের ফলন বাড়াবি? এই যে কয়েকদিন পূজা করার পরে এরপরে কি করছে? কি করছে? এবার পানি খায়, 1 বছর পানি খাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এরকম পেয়েছিলেন। গিয়ে দেখে বাপ মূর্তি বানায়া ঘর ভরে রাখছে, কোনোটা এমনে আছে, কোনোটা হেমনে আছে। আবার সামনে দেখে যে খাওয়া, তিনি বলেন আলা তাকুলুন, এই খা খা। ফামা লাকুম লা তানতিকুন, খাসনা আর কথাও কসনা। ফাদরাবা দরবাম বিল ইয়ামিন, ডান হাতে চোয়াল মারলেন। 108 দিয়ে দেখে যে ভালোই তো, ইচ্ছা মতো পিটাইলেন। পিটাইয়া সব ভাঙ্গা শেষ। বড়টার ঘাড়ে কুঠার লাগিয়ে রাখছেন। এবার নমরুদ আসলো, বাপ হলো ধর্মমন্ত্রী। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের দেবতাদের সাথে এই কাম করলো কে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। দেখেন কি ডিপ্লোম্যাটিক উত্তর। এই ছেলেরা কথা বলো না, এই হ্যাঁ বসেন বসেন বাবারা বসেন। এই যেটা কথা বলবে ওটার মুখ ধরে ওটা বের করে দিবি। হাজার হাজার আমার প্রিয় আল্লাহর গোলাম ভাইয়েরা
এখানে সুন্দর করে বসে আছে, ও কথা বলে না। দুনিয়া ভর্তি নামাজ, দুনিয়া ভর্তি রোজা, দুনিয়া ভর্তি দান সদকাত নিয়ে যাবে, কিন্তু অমুক মানুষের হক মেরেছে, বিবিকে গালি দিয়েছে, সন্তানটাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, আরেকজনের জমি দখল করে নিয়েছে, আরেকজনকে গালি দিয়েছে। এরকম হাজার পাওনাদার কিয়ামতের ময়দানে তাকে ভিড় করবে। একজন তার নামাজ নিয়ে যাবে, আরেকজন রোজা নিয়ে যাবে, নিতে নিতে তার সব আমল শেষ, কিন্তু পাওনাদার শেষ হবে না। এরপরে আল্লাহ বলবেন, আল্লাহকে বলবে, আল্লাহ ওর তো নেই আর কিছু নেই। আল্লাহ বলবে, এবার তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দাও। এরকম পোড়া কপাল আছে না নাই? আহারে, এদিকে গালি, ওরে গালি, হেরে গালি, গালি ছাড়া মুখে কথা নাই। পুলিশের গালি, র্যাবের গালি, গালি আর গালি। শাতামা, অমুকের গালি, অমুকের ধমক, তোরে মেরে ফেলবো, তোরে চাকরি শেষ করব, অমুকের চাকরি খেয়ে ফেলেছে, এরকম হয়েছে কি হয়নি? কথা কর না কেন? কত মানুষ চাকরি ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, গাইবি মামলা এসে এলাকা ছাড়া, ঠিক না? ঠিক। বাড়ি হলো এই থানায়, মামলা হয়েছে গাবতলী, আছে না নাই? কথা কও না কেন? কি মামলা? গায়ে আল্লাহ গায়েব করে দিছে। আধা ঘন্টা আগে নিচে, আধা ঘন্টা পরে কোথাও নাই। কি সুন্দর কথা বলতেন আল্লামা সাঈদী। বেশি লাফায়ও না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়, ঝাঁকি দিব মামু বাড়ি, দিল্লি গিয়া পড়বা। কোথায় গিয়ে পড়ছে? তবে শুনেন, সব দলে কিছু ভালো মানুষ আছে না নাই? ভালো মানুষের কোনো ক্ষতি নাই, নামাজিদের কোনো ক্ষতি। চোরগুলো এমনি পালিয়ে গেছে। থানায় যেগুলো বেশি লুটপাট করেছে, থানার যে সমস্ত বেয়াদব ওসিরা মানুষকে মানুষ মনে করে নাই, ওই শয়তানরা কাজেও আসে নাই, সব ভাগছে। কারণ পাপের প্রতিশোধ নিবেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াতে বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ নিজে সব অপরাধীদের প্রতিশোধ নেব। কে নিবেন? আল্লাহ নিবেন। সে আল্লাহ বলছেন, ফাযকুরুনি, পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আস্তে কনকে কইলে জোরে কবেন, আর নাহলে দরকার নেই। জোরে আবার বলেন তো, আল্লাহু আকবার। তোমার কি শুরু হয়েছে? তো আল্লাহু আকবার কয় ওরা, আর হ্যাঁ চা দেয়, সবাইরে চা দিবে। এত যখন খাওয়ানোর নিয়ত, সবাইরে দিবা, আর নইলে একলা এখানে দিবা না। কিছু হুজুর আছে মানুষের দুরুদে লাগা দিয়া, পাইছত কোথায়? বন্ড কোথায়? কম খাবি, বেশি খাওয়াবি। খাইবা কম, খাওয়াবেন বেশি। রাসূল বলতেন, ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি। রাসূলের কাছে যখন খানা আসতো সমানে দিয়ে দিতেন, কারো মুখে দিতেন, কারো হাতে দিতেন, আর তিনি নিঃস্ব হয়ে যেতেন। বলছে, আল্লাহ আমাকে দান করার ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আনি বন্টনকারী, দিবেন কে? আল্লাহ দিবেন। সে আল্লাহ বলছেন, ফাযকুরুনি, আমার জিকির করো, অশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, মান যাকারানি শাকারানি আমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সেই আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে যায় সে আমার সাথে কুফরি করে। ঠিক না বেঠি? আমরা 5 ওয়াক্ত কাকে সরি? আল্লাহকে সরি। 5 ওয়াক্ত আমরা বলি আল্লাহু আকবার। কথা আছে। বাবাজি এর সামনে চলে আসেন, এই যে এখানে চলে আসেন, হেঁটে আসেন। আপনি নিচে বসে যান, ওটা ক্যামেরাটা ধরে রাখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসে যান। বসে বসে ইয়া ধরেন, হ্যাঁ বসে ধরেন, বসে বসে যান। এই তো, বাহ, মাশাআল্লাহ। জিকির, এখন জিকির কাকে বলে বলেন? জিকির আমরা জেনেছি, বিভিন্ন হুজুর জিকির চালু করেছে, বিভিন্ন খানকা থেকে জিকির করা হয়। লাভ দিয়া ফাল দিয়া পড়ে একজনের গায়ে। বৈঠা জিকির ভালো নয়। লাভ দি ফাল দি করো জিকির, যেমনে খোদা রাজি হয়।
এগুলোও বলা হয়। এবার আমরা শুনবো আল্লাহর কাছ থেকে জিকির কেমনে করব। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। তোমরা যখন আল্লাহকে ডাকবা বিনয়ের সাথে ডাকো। কার কথা? চিৎকার করে ডেকো না। বুখারী হাদিস এসেছে যারা চিৎকার করে আল্লাহকে ডাকে তারা মনে করে আল্লাহ কানে শুনে না, অথচ মনের কথাগুলো শুনেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মন কি গোপন করে, চোখ কি লুকায়, সব জানেন কে? আল্লাহ জানেন। ইয়ালামু মা ইউওয়াসওয়িসু বিহি নাফসুহু। আপনার মনের ভিতরে কোন কথা এখন ঘুরছে দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? আপনি বসে আছেন এখানে, আপনার মনটা চলে গেছে বাসায়, এরকম হয় কিনা? আপনি বসে আছেন এখানে, মনটা চলে গেছে কাবার কাছে, হয় কিনা? এই মনের চেয়ে দ্রুত কে? আল্লাহ। সব তিনি জানেন। সে আল্লাহ বলছেন উদুল্লাহ তাদাররুআন, কাকুতি মিনতির সাথে ডাকো। যেমন এই চেয়ারম্যান সাহেবকে আপনি বলবেন যে চেয়ারম্যান সাহেব আমার এলাকার রাস্তাটা ভেঙে গেছে, একটু মেরামত করতে হবে। কিভাবে বলবেন? এই চেয়ারম্যান, রাস্তা ভাঙছে, যদি না দেস তোর খবর করে দেব। চেয়ারম্যানে কইবে যে ঠিক আছে, তোর রাস্তা কেমনে ঠিক আমি দেখেন। আর যদি আপনি যান চেয়ারম্যান সাহেবকে একটা দরখাস্ত দেন, দরখাস্তের শুরুতে লেখেন মাননীয় প্রিয় চেয়ারম্যান সাহেব, আপনি মহিয়ান, আপনি বড় দাতা, আপনার দানে আমাদের এই ইউনিয়ন ধন্য। আমাদের এই রাস্তাটা একটু ভেঙে চুরে গেছে, আপনি যদি কোনো অনুদান পান, যদি ঠিক করে দেন আমরা খুবই কৃতজ্ঞ থাকব। বিনীত এলাকাবাসী খুশি হবে না বেজার? কথা কন না কেন? এখন আল্লাহর চেয়ে ক্ষমতাশীল আর কেউ? সেই আল্লাহ থেকে আপনি জিনিস নিবেন, কেমনে নিবেন? বিনয়ের সাথে নিবেন। লাভ দিলে কি বিনয় প্রকাশ পায়? চিৎকার করলে কি বিনয় প্রকাশ পায়? রাসূল সেজদার ভিতরে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সেজদায় যেতেন পানি উতরালে যেমন শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম গুম গুম শব্দ হতো। সেজদার ভিতরে কাঁদতে থাকেন রাহমাতাল লিল আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। এক এক সেজদায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পার করে দিতেন রাহমাতাল লিল আলামিন। এত লম্বা জিকির করতেন, একটা জিকির সব সময় করতেন সেজদাগুলোতে। আমরা আজকে শিখে নেব, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। জিনিসটা হলো আরবি, আল্লাহ বাংলাও তো বুঝেন, বুঝেন না? কথা কন না কেন? বগুড়ার ভাষা তো এত কঠিন না। আল্লামা সাইদি কি সুন্দর কথা বলতেন। তিনি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী এবং কুষ্টিয়া এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়ে গেছে কক্সবাজারে। কি সুন্দর কথা দেখে। ঢাকায় আসলে বোঝা যায় না এটা যে বাংলা আবেহালা করতে আইছ। পার্লামেন্টের এক সদস্য, কত মূর্খ সদস্য ছিল বুঝেন, দাঁড়িয়ে বলছে স্পিকার হালায় আমার একখান কথা ছিল, বুঝছেন? স্পিকারে বলে যে আমি আপনার হালা হইলাম কবে মিয়া? এটা মোহাব্বতের হালা, বুঝছেন নাকি? ওকে বলছে যে আপনি হালা বাদ দেন। এই হালারে কেমনে আমি হালায় বাদ দেব? কথার ভিতরে মিশে গেছে। আমাদের সাথে হোস্টেলে এক ছেলে থাকতো পুরান ঢাকা, তো সবাইরে শালা বলা শেষ। পোলাপান হুজুরের বিচার দিছে, হুজুর এ শুধু সবাইরে শালা কয়। হুজুর তাকে ডাকছে, তুমি নাকি সবাইকে শালা কও? কয় কোন শালা আমার নামে বিচার দিছে? মানে ও যে এটা কইতেছে বুঝেই না। এক এক জায়গায় এক এক ভাষা আল্লাহ দিয়েছেন যাতে মানুষ মানুষকে চিনতে পারে, ঠিক না? ঠিক। তবে ফরজ নামাজ ছাড়া সব নামাজে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। ফরজ নামাজে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিসের দোয়াগুলোই শ্রেষ্ঠ। রাসূল 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন। দিক্কাহু জিল্লাহু, ছোট গুনাহ বড় গুনাহ, আউওয়ালাহু ওয়া আখিরাহু, শুরুর গুনাহ শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সব আপনি মাফ করে দেন। জোরে বলি আমিন। কার কাছে চাইতেন?
আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি না বেজা? আল্লাহর চেয়ে খুশি আর কে হতে পারে? हर हमेशा देने को वो तैयार है जो न मांगे उससे वो बेजार है। যারা যত বেশি চায় তাকে তত বেশি দেন কে? সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পেয়েছেন তিনি। সকালে চাইতেন, বিকালে চাইতেন, দুপুরে চাইতেন, 24 ঘন্টা চাইতেন। ঠিক না ঠিক? বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার দোয়া আছে না নাই? কাপড় পরার দোয়া আছে না নাই? মাথা আসনানোর দোয়া আছে না নাই? সবখানে দোয়া করতেন রাহমাতাল লিল। দোয়া মানে কার জিকির করা। আমরা বললাম আল্লাহ কেমনে জিকির করব? আল্লাহ বলছেন সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, তোমরা সবচেয়ে বেশি করে জিকির করো কার? আল্লাহর জিকির সকালে, দুপুরে, রাতে, খাওয়ার সময়, ঘরে ঢোকার সময় জিকির কার? আল্লাহ। যারা আল্লাহর জিকির ছাড়া থাকে তারা বলছেন, তাদের ব্যাপারে রাসূল বলছেন, যারা একটা জায়গায় বসলো আল্লাহর জিকির করলো না, মরা গাধার স্তূপ থেকে তারা উঠলো। মরা গাধা কেন বললেন? মরা গাধার চেয়ে দুর্গন্ধযুক্ত আর কোনো প্রাণী হতে পারে না। আপনি এক জায়গায় বসেছেন, 5-6 জন বন্ধু, একবারও আল্লাহর নাম নেন না, এরকম হয় কি হয় না? হয়। আপনি মরা গাধার স্তূপ থেকে উঠলেন, আর যদি কোথাও বসেছেন, শেষে যদি আল্লাহর জিকির করেন, রাসূল বলেছেন ওই যে বসায় যত আজে বাজে কথাই বলেছ সবটাই আল্লাহ তোমার দোয়া হিসাবে কবুল করে নেবে। শুধু শেষে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা মাহফিলের কাফারা যেটা সেটা বলবেন। বললেই আপনি এতক্ষণ যা কথা বলেছেন এটাকে জিকির করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ কোন সময় জিকির করব? আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজে জিকির করো কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যখন মুয়াজ্জিন জুমার দিন আজান দেয়, তোমরা সবাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। কোথায়? জিকিরের দিকে সাই করো। এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। কেউ মারা গেলে আপনারা কি বলেন? যেমন লাশটার সামনে নিয়ে ইমাম সাহেব জিজ্ঞেস করে মানুষটা কেমন ছিল, কি বলেন? হ্যাঁ, ভালো। আর জোরে বলেন ভালো ছিল। আপনি জানলেন কেমনে যে ভালো ছিল? আপনি চান, আমরা চাই যেন আল্লাহ তাকে ভালো হিসাবে কবুল করে। ঠিক না? ঠিক। একজন লোক সম্পর্কে না জেনে মিথ্যা কথা বলা জায়েজ, না জেনে কারো ব্যাপারে মন্তব্য করাও জায়েজ। আমরা অনেকেই বলি অমুক জায়গায় যারা গেছে সব নাস্তিক। না, এইভাবে কথা বলবেন না। যে নিজেকে নিজে বলবে নাস্তিক তাকে বলেন নাস্তিক। ঠিক না? ঠিক। কেউ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, তাকে কি বলবো? নাস্তিক। কিন্তু একটা লোক নামাজ পড়ে আপনি তাকে নাস্তিক বললে আপনি নাস্তিক হয়ে যাবেন। একটা লোক মসজিদে যায়, আপনি তাকে নাস্তিক বলেছেন, আপনি নাস্তিক হবেন। বুখারীতে হাদিস এসেছে, একজন ফাসিক না, কাফের না, আপনি তাকে কাফের বললেন, আপনি কি হয়ে গেলেন? খবরদার, জেনে কথা বলবেন, না জেনে কখনো কথা বলা। যেমন একজন নাট্যকার ছিলেন হাসান ইমাম, এই লোকরা বলতো নাস্তিক। আমার জুমা মসজিদে একদিন আমি দেখি যে উনি নামাজ পড়তেছে। আমি জুমা পড়িয়ে মগবাজারে ওয়ারলেস, অনেক আগের কথা বলছি, দেখি যে পিলারের পাশে উনি বসে আছেন। আমি বললাম চাচা আপনাকে লোকেরা নাস্তিক বলে, আপনি দেখি মসজিদে বসা। কয় বাবা আমার কবরে আমি যাব, ওরা যাবে না। আপনি না জেনে কারো ব্যাপারে কথা বলবেন না। আবার যে নিজেকে নিজে নাস্তিক বলবে তাকে আপনি নাস্তিক বলেন, কোনো আপত্তি? যেমন ঢাকা ভার্সিটির এক টিচার মারা গেছে, কি নাম? সে বলতো আজান, অত্যন্ত বাজে কথা বলেছে, আমার নবীকে লুচ্চা বলেছে। ঢাকা ভার্সিটির টিচার নাম কি? হুমায়ুন আজাদ। মারা গেছে কোথায়?
জার্মানে মারা গেছে। আমাদের বিগত প্রধানমন্ত্রী বলেছে মতিউর রহমান নিজামী নাকি বাংলাদেশ থেকে তারে হেনে মারছে। কত পাওয়ারফুল ছিল মতিউর রহমান নিজামী, ঢাকা এয়ারপোর্টে থাইকা ওরে জার্মানে মেরে ফেলাইছে। কি কথা বলে! রানা প্লাজা ভেঙে পড়লো, ডাকাতগুলো ঠিক মতো বানায় নেই। আর ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কয় শিবিরে নাকি ঝাঁকি দিয়ে এটা ভেঙে ফেলে। কি কত বড় গাঁজাখোর অগল ছিল ক্ষমতায়! দেখেন, একটাকে বলা হলো আগামীকাল ঈদের জানাজা হবে, ঈদের নামাজ হবে, আপনি ঘোষণা দেন। সে ঘোষণা দিচ্ছে আগামীকাল সকাল 8টায় ঈদের প্রথম জানাজা অনুষ্ঠিত হইবে। মানছে কয় কিরে ঈদের জানাজা কি এর? আবার হেদের নেতাকে বলছে বঙ্গবন্ধুর জন্য দোয়া করো। নেতা দোয়া করছে আল্লাহ জাহান্নামের শ্রেষ্ঠ জায়গায় আমাদের বঙ্গবন্ধুকে রেখে দিও। কারণ হলো এই জিহ্বা যদি কন্ট্রোল করতে হয় জিকির লাগবে কার? শুরুতে আল্লাহর প্রশংসা, শেষেও প্রশংসা। ঠিক তবে ঠিক। এই জন্য ইমামদের জিহ্বা সব সময় ঠিক চলে। ঠিক তবে ঠিক। মাহফিলে যখন আলেমরা কথা বলে জিহ্বা ঠিক থাকে, কারণ কথায় কথায় জিকির হয় কার? আমরা বললাম আল্লাহ আপনার জিকির কিভাবে করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন, একটু আমাদেরকে শিখায়া দেন। আল্লাহ বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা যখন নামাজ পড়বা তখন যদি আমার জিকির করো, খুশি হন কে? আল্লাহ খুশি হন। কি কি জিকির শ্রেষ্ঠ জিকির সেগুলো আছে না নাই? শ্রেষ্ঠ জিকির হলো রাসূলের কাছে 4টা। কয়টা? প্রথম শ্রেষ্ঠ জিকিরের নাম কি? আরো জোরে বলেন। দ্বিতীয় শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। তৃতীয় শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ শ্রেষ্ঠ জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা। অসংখ্য জিকির আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। আমরা চলেন একদম সবাই মিলে জান্নাতে একটা বাড়ি বানাই। এখন বানাতে রাজি আছে? আমি প্রথম থেকে চিন্তা করছি জান্নাতে আমরা সবাই একটা বাড়ি বানাবো। কি বানাবো? না ছুটি নাই। এই ছুটি দিচ্ছেন আপনারা তো যাইতেছে? হ্যাঁ ছুটি দিচ্ছেন তো উঠলো কেন? হ্যাঁ এত সহজ না। কোরআন শরীফ শুরু করেছি, এমনি যাওয়া যাবে না। কষ্ট হলে ছেড়ে দিব, যদি কোনো চাপ টাপ হয় ছেড়ে দিব। ভালো মানুষ, আল্লাহ তাকে কবুল করুক। কোরআন কষ্ট হচ্ছে তাই? কয়টা মামলা? মোটে আমারটা 14টা আছে গো। মার্ডার, সর্বনাশ। দূরে থাকা দরকার থেকে। আসলে খুনি না, খুনি হলে এরকম বসে থাকতে পারতো না। কোন খুনি শান্তিতে থাকতে পারে না, একটা খুনিও না। ওর বাড়ি ঘেরা দিছে, সে পোলাও রান্না লইছে, কোরমা কি খাওয়া। সেনা প্রদান করলো তাড়াতাড়ি ভাগেন, ঘিরে ফেলছে। কয় কস কি? গুলি চালা। গুলি চালার কোনো উপায়? লক্ষ লক্ষ মানুষ, কয়জন রে গুলি চালাবেন? সব ফালায়া বাগছে। পোলাপানে ঢুইকা খায় আর কয় বড় মজা। কারণ জনগণের পয়সার জিনিস। ঠিক না ঠিক? যারা দেশ চালায় তাদের প্রতিটি শরীরের অঙ্গে অঙ্গে আমাদের পয়সা আছে না নাই? এখন উপদেষ্টাগুলো যে গাড়িতে চলে, এই গাড়ি ঘুরে কার পয়সায়? আমাদের পয়সায়। এরা কোথাও যায় নাস্তা খায়, সেটাও কার পয়সা? আমাদের পয়সা। জনগণের পয়সা এক পয়সা বেশি খরচ করবা, দুনিয়াও শেষ, আখিরাতও। ওমরের মতো মানুষ, চিকিৎসা পান নাই ওমর, অর্ধ পৃথিবীর শাসক। সেই ওমর মারা যাওয়ার 6 মাস পরে একজন সাহাবী স্বপ্ন দেখছেন, ওমর খুব ব্যস্ত। ইয়া আমিরাল মুমিনিন মাবিক, আপনি এত ব্যস্ত কেন? ও শোনো, আমি আমার রাষ্ট্রের হিসাব দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছি। কোন ওমর? ঈদের দিন বেরিয়েছেন ঈদের বাজার দেখার জন্য। আমাদের তো বাজার দেখার কেউ নাই।
মনে চেয়েছিল, মন করেছিলাম দেশ তারা দেশ চালাবে, জিনিসের দাম কমবে। এখন কমছে না বাড়ছে? পেঁয়াজের দাম কমছে না বাড়ছে? বাজার দেখার কেউ নাই। আগে ওটা উঠ, এখনো বাজার দেখো না কেন মূর্খরা? কি ঘোড়ার ডিমের দেশ চালাও? বাজার কন্ট্রোল কর। একটা জায়গা থেকে কন্ট্রোল হলে বাজার কন্ট্রোল হয়ে যায়। পাইকারি যেখান থেকে জিনিস হয় এখান থেকে কন্ট্রোল করলেই তো বাজার কন্ট্রোল হয়ে যায়। বাড়ছি। ওমর ফারুক নিজে মুখ বেঁধে চলে গেছেন গরুর হাটে। এই ছেলে বসো, বসো বসো বাবা বসো। চলে গেলেন, ঈদের ওট বিক্রি হচ্ছে, গিয়ে দেখে এক ছেলে বড় ওট নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, ওট কত? ছেলে বলছে, ওট এত। বলছে, কিনছো কত দিয়া? কয়, আপনাকে বলবো কেন, যত দিয়া কিনছি কিনছি। এবার ওমর মুখের কাপড় নামালেন। কাপড় নামানোর পরে দেখে যে ওই ছেলে ওনার ছেলে। কয়, আব্বা? কয়, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওট ব্যবসায়ী হলি কবে? 3 দিনের প্রেসিডেন্ট চুক্কু মিয়া, তার পোলার আলমারি হাতায় দেখা যায় শত শত কোটি টাকা। ঠিক না ঠিক? 1 মাসের মাথায় আলমারিতে 20 কোটি টাকা কোত্থেকে আসে? তুমি তোমার ছেলে মেয়েদেরকে অবৈধ ইনকামে লাগিয়েছ, তোমার চামড়া আল্লাহ খুলে ফেলবেন। ঠিক না ঠিক? এগুলোর দায়ভার তোমাকেই গ্রহণ করতে। ওমর বললেন, তুই টাকা পাইলি কই? ছেলে বলছে, আব্বা ছোট্ট একটা চিকন ওট আমি কিনেছি, মামারা কিছু টাকা দিয়েছেন, সেই ওটটা আপনি যেখানে বসেন ওটার পিছনে ওটটাকে খাইয়েছি, ওটটা মোটা তাজা হয়েছে, আমরাও তো এটা করি। ঠিক না ঠিক? চিকন গরু কিনে কোরবানের আগে দিয়ে মোটা তাজা করে বিক্রি করে, এটা আমরাও করি। আব্বা আমি এখন বিক্রি করতে এনেছি। আব্বা বললেন, শোনো বাবা, যেই ক্ষেতের ঘাস তুমি খাইয়েছো এটা জনগণের ক্ষেত, এই ক্ষেতের মালিক জনগণ। যেই টাকা দিয়ে কিনেছো সেই টাকা নিয়ে বাড়ি আসবা, বাকি টাকা সরকারি খাতায় জমা দিয়ে দিও। এমনি জান্নাতের খোঁজ খবরই এরা পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি জান্নাতি। তুমি কি জান্নাতি? ফজরের সময় বলল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু জান্নাতি হয়ে গেছি, জান্নাতের চাবি পেয়ে গেছি, আমি আর নামাজ পড়বো না। রাসূল মুস্কি এসে বললেন, ঠিক আছে পড়ো না। ফজরের সময় কথা, জোহরের সময় বেলাল বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মোমেন যখন আল্লাহর জিকির শুনবে কলিজা কাঁপবে। ঠিক কি না? অজলাত কুলুবুহুম জুসুদুহুম না, শরীর কাঁপবে না। কি কাঁপবে? কলিজা কাঁপবে। ওমরের কলিজা কাঁপা শুরু হলো। তিনি আস্তে আস্তে উঠলেন। হাইয়া আলাস সালাহ বলার শেষ হতে না হতে মসজিদে নববীতে খালি শরীরে এসে হাজির। রাসূল হেসে দিলেন আর বলছেন, মা বিকা ইয়া ওমর, হে ওমর তুমি না বলেছো নামাজে আসবা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহু আকবার ধ্বনি শুরু হলো আমার কলিজা কাঁপা শুরু হলো। আমি উঠে গেলাম। কোন জিনিস আমাকে এখানে নিয়ে এসছে আমি নিজেও জানি না। নামাজের জন্য রাসূল বলেছেন, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে এদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় ছায়া দিবেন কে? ওটা আরশের ছায়া নয়, ওটা আল্লাহর ছায়া। কার ছায়া? আল্লাহর ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 ব্যক্তিকে আল্লাহ বলছেন আমার ছায়ায় আমি ছায়া দেব। প্রথম ব্যক্তি হলো ইনসাফগার ইমাম, যে ইমাম সবার উপর ব্যালেন্স করেছে। একজন চেয়ারম্যান, তার আন্ডারে যত লোক আছে এই সব লোক যদি তার পক্ষে সাক্ষী দেয় সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আর যদি একজন বলে আমার এই করেছে ওর হিসাব দেওয়া পর্যন্ত তার কোনো নিস্তার। রাসূল বলেছেন 10 জন কারো আন্ডারে থাকলে, কয়জন? 10 জন লোক যদি কারো আন্ডারে থাকে, একজন যদি তার বিরুদ্ধে বলে ওখানেই তার হাসর নাসর হয়ে যাবে। 10 জনকে সমানভাবে চালাতে হবে। এখন আমরা বললাম আল্লাহ জিকির করলে আপনি কি দিবেন? আল্লাহ বলছেন জিকিরকে যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমার জিকিরে যারা হেফাজত করবে আমি তাদেরকে হেফাজত করে দেব। কার কথা? এই জন্য হাফেজ বানাবেন ঘরে। কি বানাবেন? হাফেজদের শরীর পচে না, হাফেজদের কলিজা পচে না, এই মাটি আল্লাহর জিকিরকে খাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? কয়টা? আরো জোরে বলে। আল্লাহর গুণ কয়টা? রাসূলের নাম কয়বার এসেছে কোরআনে? কয়বার? 4 বার। রাসূল কোথাও যেতে কয়জন সাথে নিতেন? 4 জন। কয়জন? 4 জন, 40 জন, 400 জন, 4000 জন। আবার রাসূল বলতেন মান সাফারা লিওহদিহি ফাওয়া শয়তান, যে একা সফর করে সে শয়তান। সে কি? কষ্ট হচ্ছে? তোমার ছেলে ঘুমাচ্ছে নাকি? 2 জন যে সফর করে সেও শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে মুহসিন। কমসে কম কয়জন? 3 জন। কমসে কম 3 জন হলে একজনকে আমির বানান। যেমন চেয়ারম্যান যখন ঘুরে একা কখনো ঘুরবা না, মোটরসাইকেলে একা কখনো থাকবা না। কমসে কম কয়জন? 3 জন। চেয়ারম্যান, মেম্বার, এদের শত্রু আছে না নাই? কথা কন না কেন? বন্ধু আছে, শত্রু সবসময়। নিরাপত্তা নিয়ে চলবেন। আপনারা যারা টিচার আছেন, হেড টিচারদের শত্রু থাকে। এবার তো পোলাপানে ঘাড়ে ধরে ধরে টিচারগুলো নামাইছে। বেয়াদবি করবা, লেখাপড়া হবে না। তবে কিছু টিচার অনৈতিক কাজ করেছে, ঠিক না বা ঠিক? চরিত্রহীন কাজ করেছে শিক্ষকরা, অন্যায়ভাবে বাচ্চাদেরকে ফেল করিয়েছে, অন্যায়ভাবে বাচ্চাদেরকে বের করে দিয়েছে। আছে না নাই? আল্লাহ এই সমস্ত বাজে টিচার থেকে আমাদেরকে হেফাজত করে। ভালো টিচারের দোয়া নিবা। রাসূল বলছেন দুনিয়ার উপরে লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপরে লানত, শুধু আল্লাহর জিকির ছাড়া। যখনই আপনি জিকির ভুলে যান, জিকির ভুলে গেলেন দীর্ঘ সময়, আবার যখন জিকির করেন ভুলা সময়টা জিকির লিখে দিবেন কে? উযকুরু